কোরআনের গৌরবে সুন্নাহর সৌরভে ভরিয়ে দাও প্রাণ ও মন। তুমি হবে ইসলামিক আইকন। বেক্সিমকো ইসলামিক আইকন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন RTV পবিত্র মাহে রমজানের এই শুভ সময়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। জ্ঞানের আন্তর্জাতিক আয়োজন বেক্সিমকো ইসলামিক আইকন। দর্শক, এই আয়োজনটি আপনাদের মাঝে উপস্থাপন করবার জন্যে আরও কিছু প্রতিষ্ঠান আমাদের সহযোগিতা করেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC এবং আল আরাফা ইসলামী ব্যাংক PLC। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। দর্শক, আজ গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় পর্ব। দুজন প্রতিযোগী লড়বে, একজন বাংলাদেশের এবং একজন ভারতের। দর্শক, কথা না বাড়িয়ে চলুন পরিচিত হই আমাদের আজকের প্রতিযোগী, সম্মানিত বিচারক এবং অতিথিদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। I am Mohammad Fazlul Haq, Assistant Professor, Department of Islamic Studies, Sherpur Government College, Sherpur. अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मेरा नाम काजी नज़ीरुद्दीन, मैं इंडिया के सूबा मगरबी बंगाल से ताल्लुक़ रखता हूँ। मैंने दौरा हदीस की तालीम दारुल उलूम देवबंद से हासिल की है। कलकत्ता आलिया यूनिवर्सिटी से इस्लामिक थियोलॉजी पर ऑनर्स की है। এই দুজন প্রতিযোগিতাকে বিচার বিশ্লেষণ করবেন বিজ্ঞ বিচারক। চলুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন তামিরুল মিল্লাত মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর প্রফেসর মুফতি খলিলুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের মাঝে আছেন প্রিয় ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রফেসর মাওলানা মুখতার আহমেদ আছেন সম্মানিত বিচারক হিসেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকেই অনেক অনেক মোবারকবাদ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট আলেমদ্দিন, বিশিষ্ট ইসলামিক স্কলার জনাব মাওলানা শামাউন আলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের মাঝে যোগ দিয়েছেন ইসলামিক আইকন সিজন 3 এর ফার্স্ট রানার আপ। আজকের এই আয়োজনে যিনি ইন্ডিয়ার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করতে এসছেন, অবজার্ভ করতে এসছেন, শেখ ইবাদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের নির্বাচিত বিষয় মসজিদ ও আদর্শ খতিবের প্রভাবে সামাজিক উৎকর্ষ সাধন। এ বিষয়ে একটা প্রতিবেদন দেখে আসতে চাই। আল্লাহর ঘর মসজিদ। আজানের ধ্বনি শুনে দিনে 5 বার আল্লাহ তাআলাকে স্মরণ করতে মসজিদে যান মুসল্লিরা। স্রষ্টার সান্নিধ্য লাভের পাশাপাশি পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয় পবিত্র এই ঘরে। কারণ কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর সামনে দাঁড়ান ধনী গরিব সহ সমাজের নানা বয়সী মানুষ। 6 দিন পর আসে শুক্রবার। জুমার নামাজের জন্য প্রস্তুতি নেন সকল মুসলিম পুরুষ। নামাজের আগে সবার উদ্দেশ্যে খুতবা বা ভাষণ দেন খতিব। ব্যক্তিজীবন, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য দেন তিনি। ভালো কাজের আদেশ দেন, খারাপ কাজের নিষেধ করেন। ইসলামের সোনালী ইতিহাস তুলে ধরেন। সমসাময়িক বিশ্বে মুসলমানদের দায়িত্ব নিয়েও কথা বলেন। খতিবের আলোচনায় মুসল্লিরা শিখতে পারেন ইসলামের আলোকে সামাজিক বিধিবিধান ও ইসলামী জীবনাচরণ। জুমা ও ঈদের নামাজে খুতবা শোনা অপরিহার্য। ইসলামের প্রকৃত মর্মবাণীর সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ, আদর্শ জাতি গঠন ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেন খতিবরা। এর সঙ্গে দেশ, জাতি ও জনগণের বিষয়াবলীর সম্পর্ক সুনিবিড়। তাই শুধু ঘটনা নির্ভর খুতবা নয়, সমসাময়িক বিষয়ে কোরআন ও হাদিসের গভীর বিশ্লেষণ জরুরি। যে আলোচনার মাধ্যমে সঠিক দিক নির্দেশনা পাবে মুসলিম উম্মাহ, গড়ে উঠবে আদর্শ ইসলামী সমাজ। আমরা প্রতিবেদনটি দেখলাম। আজকের নির্বাচিত বিষয় মসজিদ ও আদর্শ খতিবের প্রভাবে সামাজিক উৎকর্ষ সাধন। এ বিষয়ের উপরে কোরআন ও সুন্নাহ জিজ্ঞাসা। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি সাহায্য চাই শেখ মুখতার আহমেদ আপনার কাছে। You are Fazlul Haq, right? Okay. You know that today's theme is Masjid o Adarsho Khotibir Prohabe Shamajik Utkorsh Sadhon. So you'll have to pinpoint your answer on 3 important points. The first one is, what are the roles of the masjid and the khutaba in order to reform the society? And what sort of reference do you have in your favor in order to
prove your opinion. And finally, what are the anomalies you see in the society while conducting the masjid and the role of the khutbah? ইন্নাল হামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মসজিদ সমাজ ভিত্তিক মসজিদ গঠনে ইসলামী সমাজের জন্য মসজিদের গুরুত্ব এবং খতিবের গুরুত্ব অনস্বীকার্য। এখানে মসজিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় খতিবের যে প্রধান ভূমিকা থাকবে সেটা হলো যে তাওহীদ ভিত্তিক, শিরক মুক্ত তাওহীদ ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করবেন, যে সমাজের মধ্যে অধিকাংশ সব মানুষ শিরক মুক্ত সমাজ জীবনযাপন করবেন। দ্বিতীয় পয়েন্ট হলো এখানে সমাজে ইসলামিক পাঠাগার গড়ে তোলা, পাশাপাশি দ্বীনি শিক্ষার মাধ্যমে সমাজের মানুষকে ইসলামিক নীতি নৈতিকতা আদর্শের দিকে নিয়ে আসবেন। পাশাপাশি সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ লালসা, খাদ্য ভেজাল, চুরি ডাকাতি, ছিনতাই সহ যৌতুক, মাদকাসক্তি সহ যাবতীয় অনাচার প্রতিরোধের ক্ষেত্রে ইমাম এবং খতিবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও খতিব সব আর যে কাজগুলি করবে সমাজের অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজের বেকার যুবকদেরকে নিয়ে সমাজের লোকদেরকে জাকাত উত্তোলন করে জাকাতের মাধ্যমে সমাজের অস্বচ্ছ লোকদেরকেও নিয়ে তিনি এখানে কাজ করতে তার মানে পারেন। আপনি বলতে চাচ্ছেন সমাজের যে প্রবলেমগুলো আছে এগুলো তারা আইডেন্টিফাই করে জি। তারা খুতবার মাধ্যমে এটা প্রেজেন্ট করবেন, এই তো? জি জি। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি খতিব অথবা মসজিদের ভূমিকা কি সম্পর্কে কোরআন এবং সুন্নাহর রেফারেন্সগুলো বলুন তো। কোরআনে কারিমে এ বিষয়ে অনেক আয়াত রয়েছে। সূরা বাকারা 125, 126, 27 নম্বর আয়াত, সূরা আলী ইমরানের 18 নম্বর আয়াত, সূরা তওবার 107 থেকে 110 নম্বর আয়াত, সূরা আরাফের 31 নম্বর আয়াত, সূরা হজের 26 নম্বর আয়াত। সূরা হজের 26 নম্বর আয়াতটি বলেন তো। এই আয়াতটা বলবো না স্যার, অন্য আয়াত বলতে হবে। আচ্ছা, অন্য আয়াত বলেন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাওয়াতা ওয়াজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। মাশাআল্লাহ, এটা তো মসজিদ কারা আবাদ করবে তাদের কথা বলা হয়েছে, এখানে ইমামের কথা বলা হয়নি। তারপর আপনি একটা হাদিস বলুন তো এই প্রসঙ্গে। এই প্রসঙ্গে হাদিসের মধ্যে যে রেফারেন্সগুলি আনা হয়েছে সেখানে ডাইরেক্ট খতিবের ভূমিকা নিয়ে আমি হাদিস পাইনি আর কি, ডাইরেক্ট খতিবের ভূমিকা নিয়ে। এমনি বিভিন্ন হাদিস আসছে, যেমন বলছে যে সাবাতুন জিল্লুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, লাজিল্লা ইল্লা জিল্লাহ, আছে কালবু মাসজিদ কালবু মুআল্লাকুম বিল মাসাজিদ। আরেকটা হাদিস আছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, মানে অনেক বর্ণনা আছে। বারাকাল্লাহ ফিক। এ পর্যায়ে যাচ্ছি আমাদের ইন্ডিয়ার বন্ধু আপনার কাছে, शेख खलीलुर रहमान मदानी। काजी नज़ीरुद्दीन, तुमके पास सवाल है, हमारे खुतबा और आइम्मा जो है ना वो सोसाइटी के तनमिया के लिए, तरक्की के लिए क्या क्या रोल प्ले करेगा, तुमको बताओ। मैं अपनी बात को शुरू करने से पहले एक शेर करना चाहता हूँ। वाह। एक शायर ने कहा, जिनके किरदार से आती हो सदाकत की महक, जिनके किरदार से आती हो सदाकत की महक, उनकी तकरीर से पत्थर भी पिघल सकता है। वाह। यानी आपकी बातों में अगर मिठास हो तो दुनिया तो आपकी दीवाने हो ही जाएगी। अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की जो तकरीर है, खिताब का जो अंदाज़ है वो अलग ही है, उसकी कोई सानी नहीं है। अल्लाह ताला ने कुरान करीम के अंदर आयतों के अंदर खिताब करने का ढंग सिखाया, खिताब करने का तर्ज सिखाया। कहीं या अय्युहल्लज़ीना आमनू, कहीं ऐसे फरमाया अफ़ हसिबतुम अन्नमा खलक़नाकुम अबसा। ये जो अलग अलग अंदाज़ है, तो इस अंदाज़ से पता चलता है कि इंसान, एक ख़तीब ख़ास तौर पर उसके कहने का अंदाज़ कैसे हो। आज के ज़माना में पूरे महल्ला से ख़ास तौर पर जुमा के दिन मुसलमान एक साथ एक जगह पर इकट्ठे होते हैं और बड़े आशा और आस्था और भरोसा और बड़ी सारी उम्मीदें लेकर मस्जिद में आते हैं। लेकिन हमारे लिए अफसोस और सद अफसोस की बात यह है कि ऐसे मुकर्रिर और ऐसे ख़तीब हमारे यहाँ नहीं है जिससे हम अपनी ज़रूरत को पूरी कर सके। एक इमाम के लिए चाहिए को हर तरह के जो मसाइल है उस मसाइल को सामने रखा जाए और उसका हल और उसका सॉल्व निकाला जाए, जिससे एक मैसेज पहुँचे कि हमने जो चीज़ हमने अंदाज़ करके गया था वहाँ पर वो हमें मिली है। সমাজ সংস্কার, সমাজ উন্নয়ন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে बिल्कुल ইমাম খতিবদের সমাজভিত্তিক মুসল্লিদেরকে নিয়ে কি ভূমিকা আমরা পালন করতে পারি? इसके लिए हमें चाहिए कि मस्जिद के अंदर सबसे पहले इमाम को आगे आना चाहिए और जो खुराफात और ख़राबियाँ महल्ला के अंदर है, यानी पूरे मुल्क के अंदर है, उसके लिए सोच विचार करें, आपस में बातचीत करें और उसको क्या हल निकालना चाहिए, उसके लिए उसको वो लोग अपने आपस में बातचीत करना चाहिए। জাযাকাল্লাহু খায়রান। এ পর্যায়ে বাংলাদেশ ও ভারত জিজ্ঞাসা। আপনার জন্য প্রশ্ন, বাংলাদেশের অফিসিয়াল নাম কি?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন ভারতের বন্ধুর কাছে। ভারতের অন্যতম সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার নীতি বাক্য কি? उसका जो लोगों के अंदर लिखा हुआ है अल्लमल इंसान अमा लम यालम, यानी अल्लाह ताला ने इंसान को सिखाया वो चीज़ जिसे उसे मालूम नहीं था। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। পরবর্তী প্রশ্ন ভিডিওতে আপনার জন্য। বেক্সিমকো ইসলামিক আইকন। প্রশ্ন হচ্ছে, হজরতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত এবং এর স্থপতি কে? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার আশকোনা অবস্থিত। এর স্থপতি কে? স্থপতি লুই আইকান। জি, আসলে সঠিক উত্তর হবে ঢাকার কুমিটলায় এবং এর স্থপতি লারস। পরবর্তী প্রতিযোগী আপনার জন্য ভিডিও প্রশ্ন। বেক্সিমকো ইসলামিক আইকন। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, বুলন্দ দরজা কোথায় অবস্থিত এবং এর উচ্চতা কত? बुलंद दरवाज़ा एटा उत्तर प्रदेश के अंदर है और इसकी ऊंचाई मुझे मालूम नहीं है। ফতেহপুর সিক্রি, আগ্রা, উত্তরপ্রদেশ, যেটা উত্তরপ্রদেশ। আপনি বলেছেন, এবং এর উচ্চতা 54 মিটার বা 177 ফুট। সম্মানিত বিচারক আপনার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। দর্শক, সময় হয়েছে একটা বিরতি নিবার। আপনারা দেখছেন বেক্সিমকো ইসলামিক আইকন। আজ গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় পর্ব। কে হবে চ্যাম্পিয়ন দেখবার জন্য অপেক্ষা করতে হবে। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি ইনশাআল্লাহ। ইসলামিক আইকন। বেক্সিমকো ইসলামিক আইকন। তুমি হবে ইসলামিক আইকন। বেক্সিমকো ইসলামিক আইকন। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন বেক্সিমকো ইসলামিক আইকন সিজন 4। বিরতির আগে নানা বিষয়ে আমরা পারফরমেন্স দেখেছি। এবারে ঐতিহ্যের ইসলাম ও সংস্কৃতি আমার গর্ব। ঐতিহ্যের ইসলাম আমার গর্ব। ঐতিহ্যের ইসলাম ও সংস্কৃতি আমার গর্ব সেগমেন্টে আমরা আইকিউ টেস্ট করব, যেখানে প্রশ্ন এবং উত্তর দুটোই দেয়া থাকবে। একটু মনোযোগী হতে হবে। প্রশ্ন করবেন সম্মানিত বিচারক। We will make a foreigner of him. Abu Talib has his arms around him. Very well. We will throw uncle and nephew out. In one bundle. His whole family out. We will expel them from ourselves. No merchant may trade with them. No land remain to them. No roof shelter them. No baker bake for them. No woman marry them. Until they renounce, they can't. ফজলুল হক একটা ভিডিও ক্লিপ দেখেছেন, এখানে যিনি রোয়ারিং করছিলেন তিনি আবু সুফিয়ানের ক্যারেক্টারটা তিনি এখানে রিপ্রেজেন্ট করছিলেন এবং এখানে মুসলিমদেরকে বয়কট করা হলো, সামাজিক বয়কট যেটি। প্রশ্ন হলো, এই যে সামাজিক বয়কটটি ঘটেছে, এই সামাজিক বয়কটের নাম কি? শিয়াবে আবি তালেব। শিয়াবে আবি তালেবে তাদেরকে বয়কট করা হয়েছে। জি। আচ্ছা, এটা কত সালে করা হয়েছে? 616 খ্রিস্টাব্দে। আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন আপনার জন্য। We are coming out of the darkness. You There are no other gods but God, and Muhammad is his messenger. We have come into light. আপনি কেউ দেখতে পেয়েছেন তাই না, নাজিরউদ্দিন? जी सर। এখানে জাহারি দাওয়াতের সূত্রপাত হয়েছে, এরকমই তো বোঝা গেল তাই না? जी जी। এখন প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তের কততম বছরে গিয়ে প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু হয়? अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने पहले तो खुफिया तौर पर दावत दी है और उसके बाद 3 साल के बाद उन्होंने एलान तौर पर इंसान को इस्लाम की तरफ बुलाया है। 3 সালকে বাদ, অতএব চতুর্থ। 3 সালকে বাদ মানে হচ্ছে চতুর্থ বছরে जी গিয়ে, जी। সেটাকে স্পষ্ট করতে হবে। 3 साल के बाद चौथे साल पर आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने एलानिया तौर पर दावत दी है। জি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। দর্শক, এবারে গণমানুষের প্রশ্ন। বেক্সিমকো ইসলামিক আইকনের সাথে পুরো বাংলাদেশ। তোমার সাথে পুরো বাংলাদেশ। প্রথম প্রশ্নটি আপনার জন্য। আমার প্রশ্নটি হচ্ছে, মুশরিক বা হিন্দু বন্ধুর দেওয়া উপঢৌকন গ্রহণ করা যাবে কি? ধন্যবাদ মামুনিকে। অমুসলিম ভাই বোনদের প্রদত্ত কোনো উপঢৌকন কোনো মুসলিম ভাই বোনকে দিলে তা
গ্রহণ করা জায়েজ আছে যদি ওই উপঢৌকনটা শরিয়া বিরোধী বা শরিয়ার নাজায়েজ কোনো বিষয় না হয়ে থাকে। এবং এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই উপঢৌকন গ্রহণ করেছেন জি অমুসলিমদের থেকে, এবং অমুসলিমদেরকে কিন্তু নিজেই উপঢৌকন দিয়েছেন। উপঢৌকন পাঠিয়েছেন। জি জি এটা অনেক সহিহ হাদিস রয়েছে। বাহ, মাশাআল্লাহ। এ পর্যায়ে আপনার জন্য ভিডিও প্রশ্ন। ইসলামিক আইকনের কাছে আমার প্রশ্ন হচ্ছে, সন্তানকে কতটুকু দিন শিক্ষা দেওয়া মাতা-পিতার জন্য আবশ্যক? মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর প্রশ্ন করেছেন। পিতামাতার জন্য সবচেয়ে বড় একটা দায়িত্ব সন্তানকে সুশিক্ষা দেওয়া, যে শিক্ষার মাধ্যমে তার দৈনন্দিন জীবনে চলার পথে যা যা কিছু প্রয়োজন সে যেন নিজের থেকে সমাধান করতে পারে। মৌলিক যে সমস্ত বিষয় আছে দিনের, ফান্ডামেন্টাল যে সমস্ত বিষয়গুলো আছে, সমস্ত বিষয়কে শিক্ষা দেওয়া একজন পিতামাতার জন্য তার সন্তানের প্রতি দায়িত্ব আছে। জি মাশাআল্লাহ। এবারে ইসলামিক নলেজ। শুরুতেই আপনার কাছে আসছি। স্পেনে ইসলামী শাসনের সূচনা হয় কত সালে? 711 সালে। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার ঘরে মক্কা বিজয়োত্তর শুকরানা সালাত আদায় করেন? উম্মে হানির ঘরে তিনি নামাজ আদায় করেছেন। দুজন বিজ্ঞ বিচারকই সিদ্ধান্ত নেবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা যাচ্ছি আপনার কাছে। কোন দুইজন ইমামকে একত্রে শাইখাইন বলা হয়? ফিকহের ভিত্তিতে শাইখাইন বলা হয় হযরত ইমাম আবু হানিফা এবং ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। দুজনের কাছে পড়াশোনা করেছেন। আর হাদিসের ইমাম ক্ষেত্রে মুসলিম, ইমাম বুখারী। মাশাআল্লাহ, মোবারক মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, ইউরোপ মহাদেশের প্রধান মুসলিম দেশগুলোর নাম কি? আলবানিয়া আছে, তুরস্ক আছে, জর্জিয়া আছে। তুরস্ক কি ইউরোপে না এশিয়ায়? ইউরোপের মধ্যে পড়ছে। তুরস্কের ম্যাক্সিমাম হলো এশিয়া, হ্যাঁ, একটা পার্ট ইউরোপ। জি, ইউরোপ। অনেক ধন্যবাদ। কতটুকুর নাম্বার পাবেন বিজ্ঞ বিচারক সিদ্ধান্ত নেবেন। দর্শক, এই ছিল জ্ঞানের যুদ্ধ। সম্মানিত বিচারক হিসেব করছেন, জানাবো ফলাফল। তার আগে জানাতে চাই, কিছু প্রতিষ্ঠান আমাদের এই আয়োজনকে আপনাদের সামনে উপস্থাপন করবার জন্য সহযোগিতা করেছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। অনেক অনেক শুভকামনা আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানের জন্য। দর্শক, দুপর্বের বাছাই শেষে আজ ঘোষিত হতে যাচ্ছে কে হবে ইসলামিক আইকন চ্যাম্পিয়ন, কে হবে ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ। সবার জন্য থাকছে 25 লক্ষ টাকার পুরস্কার। যিনি হবেন প্রথম তিনি পাবেন মোট 7 লক্ষ টাকার পুরস্কার, এবং যিনি হবেন দ্বিতীয় তিনি পাবেন 5 লক্ষ টাকার পুরস্কার, এবং যিনি হবেন তৃতীয় তিনি পাবেন 3 লক্ষ টাকার পুরস্কার। সেরা 10-এর জন্য থাকছে ট্যাবসহ নানামুখী উপহার এবং মোট 25 লক্ষ টাকার পুরস্কার। এ পর্যায়ে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আজকের এই আয়োজনের সম্মানিত বিচারক জনাব শেখ মুখতার আহমেদকে। অনেক ধন্যবাদ বক্সি ভাই। এদেরকে মূলত ইসলামিক আইকন হিসেবে গড়ে তোলার প্রত্যয় মূলত বক্সি ভাই আয়োজনটি করেছে। এটা সিজন 4 ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যেন অব্যাহতভাবে অনুষ্ঠানটি চলতেই থাকে। ফলাফল ঘোষণা করব নিশ্চয়ই। এর মধ্যে আপনি ক্যালকুলেশন করেছেন কে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার কথা। আপনাদের ক্যালকুলেশন ভুল হওয়ার মতো নয়, কারণ আপনারা গোটা মাস জুড়ে এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। তারপরেও আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী তারা তাদের নিজেদের জাজমেন্টের উপর ভিত্তি করে তারা একটি ফলাফল তৈরি করেছেন, সেটা ঘোষণা করব। আপনারা নিশ্চয়ই আপ্লুত হবেন, এবং আমাদের প্রিয় প্রতিযোগীগণ তাদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা, তাদের জন্য দোয়া রইল। প্রথমেই ঘোষণা করছি যিনি সেকেন্ড রানার আপ হয়েছেন যিনি তিনি হচ্ছেন ভারতের বন্ধু মোহাম্মদ নাজির উদ্দিন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, মোবারক আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশাল পুরস্কারের ডালি রয়েছে আপনার জন্য, এবং আমাদের সম্মানিত উপস্থাপক এবং এই প্রতিযোগিতার পরিকল্পনাকারী আমাদের সম্মানিত বক্সি ভাই এবং সম্মানিত প্রধান বিচারককে অনুরোধ করব তার হাতে এই পুরস্কার তুলে দেওয়ার জন্যে। এবার ঘোষণা করছি যিনি ফার্স্ট রানার আপ হয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশের বন্ধু মোহাম্মদ ফজলুল হক। মাশাআল্লাহ, ফজলুল হকের জন্য রয়েছে পুরস্কার, বিশাল পুরস্কার। বিচারক মণ্ডলীকে বলবো তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। মোবারক, মাশাআল্লাহ, মোবারক বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এবার ঘোষণা করব যিনি চ্যাম্পিয়ন হয়েছেন। দুজন প্রতিযোগী, অত্যন্ত শক্তিশালী প্রতিযোগী দুজন, এবং এরা সকলে আসলে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। কিন্তু আপনারা যদি নম্বরের ব্যবধান দেখেন তাহলে দেখবেন খুবই সামান্য মার্জিনে তারা একজনের থেকে আরেকজন এগিয়ে গিয়েছে। ব্যাকসেমকো ইসলামিক আইকন সিজন 4 চ্যাম্পিয়ন মোহাম্মদ মেহরাজুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মেহরাজুল ইসলাম ইন্ডিয়ার,
তার জন্য অনেক 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 মোবারকবাদ অনেক শুভবাদ, মাশাআল্লাহ। এবং আমি আবার মাইকটি দিয়ে দিচ্ছি সাইফুল্লাহ বকশী ভাই। দর্শক, এই ছিল বেক্সিমকো ইসলামিক আইকনের গ্র্যান্ড ফিনাল, যেখান থেকে আমরা খুঁজে পেয়েছি ইসলামিক আইকন যারা গোটা পৃথিবীতে দ্বীনের আলো ছড়িয়ে দেবে। সম্মানিত দর্শক, সবচেয়ে বড় ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের এই আয়োজনকে দেখেছেন। অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য, বিজ্ঞ বিচারক, সম্মানিত অতিথি, সম্মানিত কন্টেস্ট্যান্ট এবং এই আয়োজনের সঙ্গে যারাই সম্পৃক্ত রয়েছেন সকলের প্রতি অকুণ্ঠ ভালোবাসা, শ্রদ্ধা উৎসর্গ করে আজকের এই আয়োজন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের গৌরবে সুন্নাহর সৌরভে ভরিয়ে দাও প্রাণ মন, তুমি হবে ইসলামিক আইকন। বেক্সিমকো ইসলামিক আইকন।